পবিত্র নগরীতে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির উদ্যোগে সংস্কৃতির বন্ধনে হোক শান্তিময় বিশ্ব এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সহ ৯০টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা। জেদ্দা কনসুলেটের সহযোগিতায় বাংলাদেশ প্যাভিলিয়নে পিঠা, বাউল গান, নকশিকাঁথা, রিকশা সহ বাংলাদেশের তৈরি পণ্য প্রদর্শনীর মাধ্যমে ঐতিহাসিক গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এই আয়োজনটি হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৪তম আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন। এটিতে বিশ্বের প্রায় ৯০টিরও অধিক দেশ অংশগ্রহণ করেছে, তার মধ্যে বাংলাদেশের হয়ে আমরা অংশগ্রহণ করছি। আমরা এখানে বাংলাদেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমাদের এই আয়োজন। আমরা চেষ্টা করছি আরবদের কল্পনার জগতে বাংলাদেশকে রূপ দিতে, এবং আরবদের কল্পনার জগতে বাংলাদেশকে রূপ দিতে পারে আমাদের এই আয়োজনের সার্থকতা। هذا شركة مرسى الأعمال للخدمات التجارية، نقدم الاستثمار الأجنبي للأجانب في خارج المملكة، نساعدهم على تأسيس شركات في المملكة، أيضا نساعدهم على الحصول على الإقامة المميزة في المملكة العربية السعودية، كذلك نساعدهم على تملك العقار بكل تفاصيله، وننهي لهم جميع الإجراءات التي يحتاجون إليها। এক ছাদের নিচে অংশগ্রহণকারী দেশগুলোর ঐতিহ্যবাহী পোশাক, নাচ, গান, খাবার সব মিলে এক জীবন্ত বিশ্ব মেলায় পরিণত হয়েছে আয়োজনটি। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বাংলাদেশের প্রায় ৫০০ ছাত্র অধ্যয়নরত আছেন এবং বিপুল সংখ্যক বাংলাদেশি ছাত্র দীর্ঘদিন যাবৎ এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে যাচ্ছে এবং এখানকার একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যয়নের মধ্য দিয়ে তারা ব্যাপক ভিত্তিক একটি দৃষ্টিভঙ্গি নিয়ে লেখাপড়া শেষ করে দেশে ফেরে, এবং আমি বিশ্বাস করি যে তারা দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রেখে চলছে। এবং আমাদের এই স্টল গত বছর ৫ম স্থান অধিকার করেছিল এবং আমি আশা করি যে এবার আরও ভালো করবে। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেটি হয় যে বিভিন্ন সাংস্কৃতিক বিনিময়, সংস্কৃতির সাথে পরিচয়, এর মধ্য দিয়ে মানুষে মানুষে পারস্পরিক সহযোগিতা, সমঝোতা এবং সৌহার্দ্য এটি গড়ে ওঠে, এবং এর মাধ্যমে মানুষ তাদের দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করতে পারে। তারা গোষ্ঠী বা রাষ্ট্রের সীমানার ঊর্ধ্বে উঠে তারা সম্পূর্ণ মানবতা নিয়ে চিন্তা করা, মানবতার কল্যাণ নিয়ে চিন্তা করা শেখে, এবং পৃথিবীতে যাতে শান্তি এবং অগ্রগতি হয় সেই লক্ষ্যে কাজ করার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে থাকে। আমি আশা করব আমাদের ছাত্ররা যারা এখানে অধ্যয়ন করছেন তারা এই চেতনাকে ধারণ করে এখান থেকে শিক্ষা জীবন শেষ করে দেশ ও দশের সেবায় নিয়োজিত হবে। বাংলাদেশ কমিউনিটি মদিনা সবসময় ওনাদের পাশে আছি এবং পাশে থাকবো, এবং ওনাদের যে কালচারাল যে প্রোগ্রাম এবং এই যে স্টল, ওই স্টলকে আমরা সর্বদাই সহযোগিতা করে আসছি এবং করব। I'm so happy to be here to see what's happening here in this exhibition, and I came here to see this Bangladesh stall. It's a very nice one because Bangladesh is my second country. উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনার ডেপুটি গভর্নর সৌদ বিন নাহার বিন আব্দুল আজিজ, বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, কনসুল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা সহ বিভিন্ন দেশের দূতাবাস ও কনসুলেটের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।